প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার দৃশ্য, চমৎকার লোকেশন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে। মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের আজকের যে কালেকশন গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি দাম, জাত, মান সম্পর্কে জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আসলে দুধ কেন কম হয়? সেইসব বিষয় নিয়ে কথা বলবো এবং আহ এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের সাথে। আমরা পেয়ে গেছি রুবেল ভাইকে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, ভালো আছি। জি, আপনার চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে। এই গাভীগুলো নিয়ে দর্শকদের সামনে কিভাবে আজকে প্রেজেন্ট করবেন আপনি? সম্মানিত কাস্টমার বিন্দু, দেশ এবং প্রবাস থেকে, কাছ এবং দূরে থেকে যারা প্রতিনিয়তি মানিকগঞ্জ সেবাটি ফার্মের প্রতিবেদনের সাথে আছেন, তাদেরকে মানিকগঞ্জ সেবাটি ফার্মের পক্ষ থেকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আশা করি ভালো আছেন। তো আজকে আমি কিছু হাই কোয়ালিটি গাভী দেখাবো এবং যে গাভীগুলো 20 থেকে শুরু করে 30 প্লাস আছে দুধের গাভী আছে। আশা করি আপনার গাভীগুলো দেখে প্রাণবন্ত হবেন। এবং আজকে মনির ভাই আপনার সামনে একটি অনেক বড় মাপের একটি গাভী বাচ্চা হয়েছে এবং ডেলিভারি সম্পন্ন হয়েছে, আপনি দেখছেন। আশা করি আপনারা এই ভিডিওর মাঝখানে সব কথাগুলো জানতে পারবেন। আচ্ছা। এই যে বললেন সব হাই কোয়ালিটির গাভী, তাই না? জি, জি। হাই কোয়ালিটির গাভী আসলে এটা কিভাবে আপনি সেটা মানে দর্শকদের সামনে করবেন যে শুনেন, হাই ফার্স্ট কোয়ালিটির? ল্যাকটেশনে 20 প্লাস 25 প্লাস গাভী কিন্তু এগুলো হাই কোয়ালিটি বলা চলে। আচ্ছা, এবং যেসব গাভী 30 প্লাস 30 লিটারের গাভী সেগুলো আমি হাই কোয়ালিটি বলি। আচ্ছা, আচ্ছা, 20 কে আমি হাই কোয়ালিটি বলি না। 20 কে আমি হাই কোয়ালিটি এখন বলা চলে না। আচ্ছা, যেগুলো ফার্স্ট ল্যাকটেশনে 25 প্লাস 30 প্লাস সেগুলোকে আমি হাই কোয়ালিটি বলি। আচ্ছা। তাহলে আমরা এদিক থেকে শুরু করি। এই যে এটাই ১ নাম্বার ধরি, এক হ্যাঁ? নাম্বারে শুরু করি। জি। আচ্ছা, এই ১ নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এই গাভীটি অনলি 2 দাঁত। ২ দাঁত না? জি, 2 দাঁত। হ্যাঁ, এই বাচ্চা দিছে আজকে 4 দিন যাবত। এই আচ্ছা, ডাবল বডির গাভী, আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান গাভী। এটা আচ্ছা। কিন্তু দুধ দোয়ানোর পরে ভিডিও। এই দুধ সাথে একটু দোয়ানোর পরে না? বাদ বেঁধে রাখো না। বাচ্চা না? জি, হ্যাঁ। বাচ্চা দিয়েছে মাত্র কয়দিন হলো বললেন? আর 4 দিন। ৪ দিন। জি। ৪ দিন। আমরা একটু বাচ্চাটা এই বাচ্চা দেখি। দেখেন। তারপরে আ দেখেন হ্যাঁ, রেড ফ্রিজিয়ান বাচ্চা আমেরিকান লেডি। রেড ফ্রিজিয়ান না? জি, জি। মাশাআল্লাহ। রেড এই ফ্রিজিয়ান বাচ্চা। কালারের বাচ্চা সবসময় হয় না, পাওয়া যায় না। আচ্ছা, মা হলো ফ্রিজিয়ান। জি, ও হইছে রেড জি, ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান, জি, জি। আচ্ছা। বাচ্চার পার্সেন্টেজ কেমন পাচ্ছে মনে ভাই হচ্ছে? 100% দেওয়া আমেরিকান লেডি ভাই, 100 দেওয়া। হ্যাঁ, এটা ওই যে বাংলাদেশে ওয়াদের সাথে ম্যাচে আপনার 88-90 এরকম আসছে। মেয়ে বাচ্চা না? মেয়ে বাচ্চা, জি। মেয়ে বাচ্চা। দেখেন বাচ্চার সাইজ দেখেন। হুম, আর না এই সাইজ ধরনের বাচ্চা খুব কম হয়, সবসময় হয় না। চমৎকার আর বাচ্চা। দেখেন কালারটা দেখেন। না, বাচ্চা চমৎকার বাচ্চা নিঃসন্দেহে। এই ধরনের বাচ্চা পাওয়া যায় না। পাওয়া যায় না এই সহজে। এই বাচ্চা মনে করেন দুধ ছাড়লে বড় হলে এর দাম অনেক দাম। আমাদের দেশে অনেক চাহিদা। এবার এই বাচ্চার ডিমান্ড অনেক। আচ্ছা। তাহলে ওটার দুধ পেলেন কত লিটার? আমরা এখন 17-18 পাচ্ছি। ১৭-১৮, এটার 20 প্লাস হবে। ২০ প্লাস হবে এই না? আসেন, কাছে আসেন তাহলে দেখাই। তো এটা ওলান দেখে কিন্তু বোঝা যায় না যে এত লিটার দুধ হবে। এই দেখেন, হুম, ওলা নাইবি গুলো দেখেন। হ্যাযাক। বানগুলো দেখেন, পেন্সিল বার। মানে আইবি আছে, বাট গুলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পেন্সিল বার, জি। এবং আইবি স্পষ্ট দেখা যাচ্ছে। এবং গ্যাপ দুধের গাভী, রয়েছে, গ্যাপ রয়েছে, জি। গ্যাপ রয়েছে। পিছনের অংশ দেখেন। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর আছে। সুন্দর আছে। গাভীর লুক, হাইট, লম্বা সব দিক দিয়েই মানে ফিট আছে জি। মাশাআল্লাহ। খালি একটু স্বাস্থ্যই মানে বড় গাভীগুলো না, স্বাস্থ্য না, স্বাস্থ্য খারাপ। বাচ্চা দিছি তো এখন খাবার দেইনি, সকালে খাবার দিব। আচ্ছা। তাহলে এই যে ১ নাম্বার গাভীটা জি, মাশাআল্লাহ, তারপর আপনি বলতেছেন যে ২০ প্লাস হবে না? জি। দাম কেমন হবে? এটা যদি কোনো ভাই না 280 রাখবো। ২৮০। জি, ২৮০ চাওয়া। জি, আলোচনার সুযোগ আছে জি, কিছুটা। জি, সোজা কাজ। আচ্ছা, আমরা ১ নাম্বারটা দেখলাম দর্শক, এরপরে দেখবো ২ নাম্বারটা। ২ জি, নাম্বার গাভীটা খুবই চমৎকার। জি, জি, আমরা পোস্টারে দেখি যে জি। নিউজিল্যান্ডে ভিডিও দেখা যায় যে এই অনেক, ধরনের। অনেক বড় গাভী, অনেক বড় গাভী, হ্যাঁ, অনেক বড়। এটা মনে করেন আপনার ওজনই আছে 15-16 মণ। ১৫-১৬ বিশাল আকার। ওই বার। যে আমার কাকা দেখেন, হ্যাঁ, আমার আপনার কাকা আমার কাকা মনে করেন যে আপনার এই ৫ ফিট ৮ 8 ইঞ্চি। ইঞ্চি লম্বা, 5 ফুট ৮ 8 ইঞ্চি। ইঞ্চি লম্বা। তো ও কাকা সমান হাইট। কাকার সমান হাইট। এটা কি বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে, এই যে মেয়ে বাচ্চা বাচ্চা। দিয়েছে। জি, মেয়ে বাচ্চা এটাও জি, না? জি, জি। কবে দিল বাচ্চা? বাচ্চা দিয়েছে পরশুদিন। পরশুদিন। পরশুদিন, জি, জি। মেয়ে বাচ্চা না? জি। বাচ্চা আ মাশাআল্লাহ অনেক বড়, বড় বাচ্চা সুন্দর হইছে। হয়েছে। বাচ্চাটা তো অনেক বড়। জি, জি, ভালো পার্সেন্টেজ পাইছে মনে জি, হচ্ছে। জি, তাও কত 87 বা 90? জি, জি, 90 90। জি। মাশাআল্লাহ। তো এটার দুধ পেলেন কতটুকু? এটা আমরা কালকে সারাদিনে 24 পাইছি। 24 পেয়েছেন পেয়েছি, জি, অলরেডি। জি। মাশাআল্লাহ। তার মানে তো
এটা 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 30 প্লাস, এই ধরনের এই সুঠাম দেহের গাবি, এত বড় গাবি 30 এর উপরে থাকবে সবসময়। 30 এর উপরে জি, থাকবে। এটার দর্শক বড় গাভীগুলো কিন্তু ওলান বিশাল হয় না, তাই না? জি, জি, জি। দেখা যাচ্ছে দ্বিতীয় ল্যাকটেশনে যা ভালো শুনেন, ই বেশি হয় বড় আরকি। ওলানের গরু দুধ এত দুধ হয় না। হ্যাঁ, এই যে ওলানের যে আইবি দেখেন, হুম, যার দেখেন দুধ দোয়ানোর পরে ভিডিও, কিন্তু এখন খাবার দেই না। আচ্ছা। সকালে কতটুকু হলো একটা নে? আজকে সকালে দোয়াইছিলাম 13 কেজি 500। 13 কেজি আমরা 500। কালকে 4 বারে 5 বারে দোয়া 24 কেজি 500 হয়েছিলেন। আচ্ছা, আচ্ছা। রাত 10টা পর্যন্ত আর কি ওই। রাত 10টা য়। জি। আচ্ছা। আবার কিন্তু রাত 10টা দোয়াইছিলাম 5 কেজি মতো। দাঁত হইছে কি? 2 দাঁত। ২ দাঁত। জি, জি। এটা কেমন দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় 4.35 রাখবো। ৪.৩৫, জি, জি, ৪.৩৫ চাওয়া। আলোচনার সুযোগ আছে তো জি, না? জি, জি, আচ্ছা। আমরা ২ নাম্বার দেখলাম। এরপর দেখব ৩ নাম্বার। জি, জি, ৩ নাম্বারটাও চমৎকার আরেকটি গাভী দেখতে পাচ্ছি। জি, এটা জি। এটা কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট, জি। প্রেগনেন্ট। মাশাআল্লাহ। এটা মানে এডিএল এর নাকি? এডিলের, জি। এডিএল এর। মাশাআল্লাহ। কতদিন বাকি আছে? এটা বাচ্চা দিতে সপ্তাহখানেক বাকি আছে। সপ্তাহ সপ্তাহ কিংবা 10 দিন লাগতে পারে। দাঁত হইছে? 2 দাঁত। ২ দাঁত। জি, ১ম বাচ্চা আ দিবে, জি। এটা এটা কিন্তু মাথার গঠনটাও সুন্দর আছে। অনেক মাথায় একটু হালকা ঝুঁটি রয়েছে না? ঝুঁটি এবং শিং দিয়ে খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক হ্যাঁ, সুন্দর গাভী। সুন্দর গাভী। এইটা মা হওয়ার পরে দুধ কেমন হইতে পারে ধারণা? এটা 25 প্লাস থাকবে ভাই। আমি এটা 30 বলবো, 25 প্লাস থাকবে, 30 হইতে পারে কিন্তু 25 ই বলবো ইনশাআল্লাহ। ২৫ প্লাস ১ থাকবে ২ না? কেজি কম ২৫ বলে প্লাস দেওয়া থাকবে। উচিত। তবে ওলানের যথেষ্ট জায়গা রয়েছে। এটা উলান এখনো হয় নাই। না, উলান অনেক এখনো হয় সময় নাই, আছে। উলান এখনো হয় নাই। অনেক সময় বাকি। হ্যাঁ। তবে উলান এখনো হয় নাই। গরুটা শান্ত আছে কিন্তু। শান্ত, জি। শান্ত আছে। মাশাআল্লাহ। তবে ২৫ প্লাস আশা করতেছেন? জি, জি। আচ্ছা। ২৫ প্লাস দর্শক আশা। ইনশাআল্লাহ আল্লাহ দয়াতে হবে। যেহেতু আল্লাহ প্রদত্ত জিনিস। দাম কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় ৩৬০ রাখবো। ৩৬০। জি, এটা বর্তমান দাম। বাচ্চা হলে বাড়তে পারে। আচ্ছা, বর্তমান ৩৬০, বাচ্চা হলে আরো বাড়বে। জি, জি। আচ্ছা, আলোচনার সুযোগ আছে তো? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, একটু আলোচনার আছে সুযোগ আরকি। আছে। একটু আছে না? হুম। আমরা ৩ নাম্বার দেখলাম। এরপরে দেখবো ৪ নাম্বার। ৪ নাম্বারটা মাশাআল্লাহ। আ কি নাম? এটা ভাই, এরা ভাই অনেক বড় মাপের একটি বকনা ভাই। হ্যাঁ, অনেক বড় মাপের বকনা ভাই। এটারও মাথায় ঝুঁটি আছে। মাথায় ঝুঁটি আছে। এর দাঁত হ্যাঁ, হয় নাই ভাই এখনো। এখনো দাঁত হয় নাই? তাছাড়া এই ২ টা বকনাই ভাই, যে কোনো ভাই নিবে সে হ্যাঁ, আসলেই জিতবে। আচ্ছা এই ২ টা? হ্যাঁ, এরা সেম, সেম বাচ্চা দিবে। এর সাথে ও ২-৪-৫ দিন ডিফারেন্ট আরকি। আচ্ছা, আমরা এটা সম্পর্কে আগে জানি। এটা জি, হলো ৪ নাম্বার। জি, তো ৪ নাম্বারটা চমৎকার দেখতে পাচ্ছি। জি। এখনো দাঁত হয় নাই। কতদিন বাকি? এটা ১ মাসের মতো বাকি আছে। ১ মাস। জি, জি। কি বীজ দেওয়া আছে? এটা আমেরিকান এরির ভাই ৩৪-৫৬। ৩৪-৫৬। এই দেখেন ওলানের স্ট্রাকচার দেখেন। নাসেন। হুম, ওলানটা কই দিকে আসবে দেখছেন? ওলানের জায়গা দেখছেন? জায়গা রয়েছে। জায়গা সামনে বাটুল দেখেন, পেন্সিল বাট। পেন্সিল বাট, হ্যাঁ, পেন্সিল বাট। পেন্সিল বাট এবং গ্যাপ ও রয়েছে অনেক এই দেখেন সুন্দর। গাভী তো মানুষ চিনে না। ওলানটা কই থেকে আসবে দেখেন। এই হ্যাঁ, দেখেন, কথা আমরা দেখছেন ওলানের? একদম লুজ আছে। একদম লুজ। মাশাআল্লাহ। হুম। এটা কেমন দুধ আসতে পারে? এটা ভাই ৩০ হইতে পারে কিন্তু ২৫ পারেন না ইনশাআল্লাহ। আচ্ছা ২৫ হুম। মানে ২৫ থেকে ৩০ এর মধ্যে আশা আশা করতেছেন। করা যায়। আচ্ছা, গ্যারান্টি কিনা? আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ চাইতো। চাইতে, আল্লাহ চাইতে। আসলে গ্যারান্টি দেওয়ার কিছু নাই। যদি নাই, আল্লাহ আল্লাহ দেয় চাইতো। জি, জি। তাহলে আর কি হবে। আ তারপর তাহলে দাম কেমন আশা করতেছেন? এটা যদি ভাই কোনো ভাই নেয় হুম, ৩৫০ রাখবো বর্তমান দাম। বর্তমান ৩৫০। জি, জি, আলোচনার সুযোগ আছে। জি, বাচ্চা হলে আরো বেড়ে যাবে। জি, জি। বাচ্চা আচ্ছা, হলে ভালো, বাচ্চা হলে ভালো উলান করলে দাম বাড়তে পারে। বাড়তে পারে। আমরা ৪ নাম্বার দেখলাম। আ ৪ নাম্বার এভাবে ৫ নাম্বার এবং দর্শক ৫ নাম্বার আজকে এই প্রতিবেদনের শেষ গাভী এটা। জি, মাশাআল্লাহ। আমরা ৫ নাম্বারটা দেখার আগে একটু জানতে চাই, এই যে বলছিলেন আপনি শুরুর দিকে জি। যে গাভীর দুধ আসলে কেন কম হয় এবং দুধ বেশি হওয়ার উপায়টা কি? অ্যাকচুয়ালি গাভীর দুধ কম হয় এইজন্য যে খামারিরা, আপনারা যেখান থেকে গাভী সংগ্রহ করবেন, হুম, আপনারা আসলে ঠকে যান। মেইন গাভীর জগতে, গাভীর সার্কেলে মেইন বিষয়টা হলো গাভীর ভালো জাত নির্ণয় করা। হুম। আপনারা যখনই গাভীতে ভালো জাত নির্ণয় করতে পারবেন না, ভালো গাভী কিনতে পারবেন না, তখন ভালো দুধ আশা করতে পারেন না। আচ্ছা, আপনারা যেখান থেকে গাভী কিনবেন, ভালো মানে জাতের, ভালো জাতের গাভী কিনবেন। টাকার দিক দিয়ে যদি আপনি ১০-২০ হাজার ৫০ হাজার বেশি দিয়ে কিনেন, অফার দিয়ে কিনেন, তাও ঠকবেন না যদি আপনি গাভীর ভালো জাত নির্ণয় করতে পারেন। আচ্ছা, আপনার ভালো জাতের গাভী নির্ণয় করতে পারেন না দেখেই আপনারা মন্তব্য করেন, কমেন্ট বক্সে মন্তব্য করেন, ভাই আমরা ১ম একটা শুনে ৩০ গাভী পাই না, দেখি নাই, জীবনে চোখেই দেখি নাই। আরে ভাইকে তো অবাঞ্ছিত কথা বললেন না। বা যদি আপনারা ফার্স্ট একটা শুনে ৩০ লিটার দুধের গাভী চান, অবশ্যই মানিকগঞ্জ সাভার ডেইরি ফার্মে আসবেন। আপনার গাভী নিতে হবে না, থাকবেন, খাবেন। ১ মাস থাকবেন, খাবেন। দুধ ৩০ লিটার ৩৫ লিটার দুধের গাভী দেখা যাবে মানিকগঞ্জ সাভার ডেইরি ফার্মে।
আচ্ছা। না আমরা আমরা এটা যে বললেন যে জাতমান দেখে একটা গাভী দেখে কি আসলে জাতমান সম্পর্কে বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। এরা বোঝার ব্যাপার-স্যাপার আছে। কারণ শিক্ষিত অশিক্ষিতের ব্যাপার-স্যাপার আছে। হ্যাঁ, যারা মনে করেন যে শিক্ষিত মানুষ গাভীর সাইকেলে যারা আইডিয়া আছে, গাভীর সম্বন্ধে যারা জানা আছে তারা কিন্তু গাভীর সম্বন্ধে তারা পারদর্শী। তারা বলতে পারে। আচ্ছা। যেমন হুম, কৃষক লাইনে আমি কৃষিকাজে ওই সেক্টরে কিন্তু আমি এগ্রিকালচার সেক্টরে কিন্তু আমি হিরো। আবার এই আপনার এই লাইফ স্টাইল বিজনেসে কিন্তু আমি হিরো। আমি কিন্তু বলতে পারি। আচ্ছা, এই বিষয়টা হলো গিয়ে আপনার যদি কোনো ভাই মানে করেন আপনি জিজ্ঞাসা করে যে গাভীর সম্বন্ধে আমি বলতে পারবো। এরকম যারা কি পুরান খামারি তারা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারে দেখলেই, ফেস দেখলে বুঝতে পারে। আর আমি কিন্তু এই কথাগুলো বলছি নতুন খামারিদের উদ্দেশ্যে। যারা নতুন খামার দিবেন তারা দয়া করে ফার্স্ট ল্যাকটেশনের সেকেন্ড ল্যাকটেশনের গাভী কিনবেন এবং গাভীর বয়স, দাঁত এবং গুণগত মান থেকে গাভী কিনবেন। আচ্ছা, তখন ঠকবেন না। আচ্ছা। তো দর্শক আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। এখন যে আপনার খামারে আসার ঠিকানাটা যদি বলতেন একটু। এটা এই খামারটি মানিকগঞ্জ সদর উপজেলায় বারাইপুর গ্রামে অবস্থিত। আপনারা যেকোনো ভাইয়া চিটাগাং, কুমিল্লা, এই নোয়াখালী, ফেনী থেকে আসবেন তারা ঢাকা গাবতলী বাস স্ট্যান্ডে এসে বলবেন আমি বারাইপুর বাস স্ট্যান্ড যাবো। একদম আমাদের ফার্মের নিকটে নিয়ে আসবে। আর যে সকল ভাইরা আপনার কুষ্টিয়া, যশোর, বগুড়া, পাবনা থেকে আসবেন তারা মানিকগঞ্জ বাস টার্মিনালে এসে বলবেন আমি বারাইপুর বাস স্ট্যান্ড যাবো। অটো, সিএনজি মিক্সি দিয়ে আমাদের ফার্মের নিকটে নিয়ে আসবে ২০ মিনিটের মধ্যে। এখানে এসে আমার দেখা পাবেন। ফোন নাম্বারটা একটু বলবেন। জি, আমার ফোন নাম্বারটা 01782 এই আচ্ছা, নাম্বারে বিস্তারিত ফোন দিয়ে জানতে পারবে। কলার টোন সেট করা আছে। আচ্ছা, আচ্ছা। আমরা শেষ গাভীটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এটা জি, সম্পর্কে একটু বলবেন। জি, এটা নিশ্চয়ই চমৎকার একটা বকনা দেখতেছি। জি, এটা আমার ঘরের বকনা। ঘরের জি, জি, মানে নিজের হাতে লালন পালন জি, জি, করেন। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ওর মা কি এখনো আছে না নাই? ওর মাকে আমরা বিক্রি করছি কিছুদিন বিক্রি আগে। করেছেন। ওর মায়ের রেকর্ড কেমন ছিল? মায়ের রেকর্ড 33-34। 33-34। জি, জি। আচ্ছা ওর কি দাঁত হইছে? হ্যাঁ? দাঁত হইছে? দাঁত কোন করছে? ওই এখন দাঁতও নাই। এখনো হয় নাই। দাঁতও নাই। আচ্ছা প্রেগনেন্ট। প্রেগন্যান্ট জি। কতদিন বাকি আছে? ৮ মাসে প্রেগন্যান্ট। এই ১ মাসের মতো বাচ্চা দিবে। ১ মাসের মতো বাচ্চা দিবে। আচ্ছা, আচ্ছা। ওর দুধ কেমন আশা করতেছেন? এটা আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে 25 প্লাস থাকবে। 25 প্লাস জি, থাকবে না? জি। আ দর্শক উলানের স্ট্রাকচার এখনো আসে অনেক, নাই। অনেক অ্যা ভগবান হবে দেখেন। উনাদের হুম, পানি আসতেছে উনাদের চাম অনেক পাতলা। হুম। যাতে বাদ দেখেন। বাটগুলো সুন্দর আছে মাশাআল্লাহ। গাভীর যে একটা কোমর দেখেন, শেপ দেখেন এবং তার আ সামনের অংশ দেখেন, পিছনের অংশ দেখেন। হুম, চমৎকার। তাহলে এটা কেমন দুধ বলতে মানে 25 বললেন আপনি যে 25 হবে আসলে? আল্লাহ চাইছে ইনশাআল্লাহ। আল্লাহ আচ্ছা, চাইছে। আচ্ছা দর্শক চমৎকার কালো এবং খুবই সুন্দর দেখতে আসলে সামনাসামনি আসলে মনে হয় যে চোখ জুড়ে যাবে। চমৎকার এই বকনাটা। এই ধরনের লুকের গাভী, এই ধরনের ফেজের গাভী খুব কম পাওয়া যায়। এবং গাভী অ্যাকচুয়ালি যারা যে সকল ভাইরা প্রবাস থেকে গাভী কিনেন, আপনার ভালো জায়গা থেকে গাভী কিনবেন। হুম, ও কি করে? ও গাভী বিক্রি করে ওকে পাওয়া যাবে কিনা, ধরা যাবে কিনা? আমরা কিন্তু সারা সমগ্র বাংলাদেশে গরু সাপ্লাই দিই। এটা কিন্তু আমার আজকের বিজনেস না। এটা কিন্তু ২০ বছর আগেকার বিজনেস। এটা আমার দাদুর আমল থেকে শুরু করা এই বিজনেসটা। আচ্ছা, আমার দাদা করতো, দাদার কাছ থেকে বাবা করতো, বাবার কাছ থেকে আমি পাওয়া। আচ্ছা। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন আপনি? এটা যদি কোনো ভাই নেয় আমি ৩,২০,০০০ টাকা। ৩,২০,০০০ চাওয়া। জি, জি। মাশাআল্লাহ ৩,২০,০০০ চাওয়া দর্শক। আরে ভাই ৩,২০,০০০ চাইলাম ভাই। আমি দামটা কিসের উপর ভিত্তি করে ডিপেন্ড করে দাম চাইলাম। খালি বডির দাম আছে ২,২০,৩০। হুম, খালি বডি ২ এর লাখ। এর আসলে মাংস আছে ৮-৯ মণ। দর্শক আমরা ৫ টি বকনা দেখলাম মাশাআল্লাহ জি। চমৎকার, চমৎকার ৫ টি বকলাম। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোন পরামর্শ যদি থাকে? না ক্রেতাদের উদ্দেশ্য আমি তো একটু আগে বলছি যে আপনার যেখান থেকে গাভী কিনবেন, গাভীর খালি বড়, বড় উলান দেখে গাভী কিনেন না। গাভীর শরীরে কোনো কিছু নাই। খালি নিচে উলান ঝুলে আছে। ওগুলো কিন্তু দুধের উলান না। অ্যাকচুয়ালি ভালো গাভীর উলান কখনো ঝুলবে না। হ্যাঁ, ঝুলতে পারে সেটা ৭-৮ টা বাচ্চা দেওয়ার পরে। আচ্ছা, এই লাস্ট স্টেজ থেকে হতে পারে। কিন্তু হুম, তারপরে ওটা ঝুলবে না। ওটা সামনে পিছন দিকে আসবে। বড় হবে। কিন্তু ঝুলবে না। ওই আচ্ছা, অনেক প্রবাসী ভাইয়েরা আছে। গাভীর দুধ মনে করেন উলান ঝোলা গাভী কিনে দেখা গেছে দুধের উলান দেখা যায় মানে ২০-৪০ কেজি দুধ হবে। বাড়ি থেকে ৫ কেজি পায়। হুম, হুম, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি খামারি যারা নতুন খামারিরা ঠকে যায়। কিন্তু অ্যাকচুয়ালি গাভী কিনবেন আপনি উলান থেকে গাভী কিনবেন না। আচ্ছা, গাভীর গুণগত মান, জাত, গাভীর শরীরে যদি জাত ভালো থাকে আর পার্সেন্টেজ ভালো থাকে অবশ্যই দুধ হবে। আচ্ছা। তো ঠিক আছে রুবেল ভাই খুব সুন্দর পরামর্শ জানলাম, শুনলাম। জি, তো দর্শক আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে জি, জি, জি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দিন শেষে এটাই বলতে চাই, সবাই ভালো কাজের সাথে থাকবেন, ভালো কাজ করবেন, মানুষকে সহযোগিতা করবেন। তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকেও সহযোগিতা করবে। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম।